আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের একটা কনফিউশন থাকে। কনফিউশনটা হচ্ছে এই যে দুটো আমরা পরপর শব্দ দেখতে পাচ্ছি, একটা কয় হ্রস্বইকারে কি, একটা কয় দীর্ঘিকারে কি। এবার এই কয় হ্রস্বইকারে কি কোথায় বসে আর কয় দীর্ঘিকারে কিটা কোথায় বসে? কয় হ্রস্বইকারে কি অর্থাৎ এখানে হ্রস্বস্বর রয়েছে, হ্রস্বই, আর এখানে কয় দীর্ঘিকারে কি দীর্ঘস্বর রয়েছে অর্থাৎ এটা দীর্ঘই। এবার এই কয় হ্রস্বইকার হ্রস্বস্বর আর দীর্ঘিকার দীর্ঘস্বর, এবার এই দুটো কোথায় কে বসে? যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করব, উত্তরটা আসবে সংক্ষিপ্ত হ্যাঁ অথবা নাতে, শুধু হ্যাঁ অথবা না। তখন উত্তরটা কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে না? হ্রস্ব শব্দের অর্থ কি? ছোট বা ক্ষুদ্র। উত্তর যখন হবে ক্ষুদ্র অর্থাৎ হ্যাঁ অথবা নাতে, তখন সেক্ষেত্রে আমাদের কয় হ্রস্বইকারে কি বসে। আর যখন কাউকে আমরা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর হবে দীর্ঘ অর্থাৎ বড়, দীর্ঘস্বর অর্থাৎ দীর্ঘ অর্থাৎ প্রলম্বিত একটা স্বর। উত্তর যখন আমাদের হবে কোনো কিছু দীর্ঘ অর্থাৎ উত্তরের মধ্যে শুধু একটা শব্দে উত্তর শেষ হবে না, একটা 4-5টা শব্দ একটা প্রায় বাক্যের কাছাকাছি পৌঁছে যাবে, তখন সেটা হয় দীর্ঘস্বর। আর সেই ক্ষেত্রে আমাদের গিয়ে বসবে কয়ের সঙ্গে দীর্ঘী। যেমন আমি সাপোজ প্রশ্ন করলাম যে তুমি কি খেয়েছো, আর তুমি কি খেয়েছো প্রথম প্রশ্নটা কি করেছি? তুমি কি খেয়েছো। উত্তর কি আসবে? হ্যাঁ অথবা না? কখনোই না। আমি কি খেয়েছি? আমি ভাত খেতে পারি, আমি জুস খেতে পারি, আমি ফ্রুটস খেতে পারি, আমরা কোনো না কোনো কিছু খেতে পারি। অর্থাৎ উত্তরটা কিন্তু দুটো তিনটে শব্দ নিয়ে প্রায় একটা সেন্টেন্সের কাছাকাছি চলে যাচ্ছে। উত্তরটা বড় প্রলম্বিত, তখন সেখানে হবে কয় দীর্ঘিকারে কি। যখন প্রশ্ন করছি তুমি কি খেয়েছো, অর্থাৎ আমি জানতে চাইছি তুমি কি খেয়েছো, উত্তর হবে হ্যাঁ অথবা না। উত্তরটা কিন্তু ছোট ক্ষুদ্র, তখন সেখানে গিয়ে বসবে কয় হ্রস্ব অর্থাৎ হ্রস্বস্বর। ক্লিয়ার হলো? যখন উত্তর হয় ক্ষুদ্র হ্যাঁ অথবা নাতে, তখন হয় এই কি, আর যখন উত্তর হয় প্রলম্বিত বা দীর্ঘ, তখন হয় এই কি। তাহলে আজকের ক্লাসে আমরা এটা জানলাম যে কয় হ্রস্বইকার আর কয় দীর্ঘিকারের ব্যবহার। আশা করি এরপর থেকে কারো আর এটা নিয়ে কোনো কনফিউশন হবে না।